আজকে ক্লাস 7-এর এই যে সূচকের ধারণা একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমি দেখাচ্ছি, যেগুলো আগের ভিডিওতেও দিয়েছি। এখন আর একটা ভিডিও, তাহলে কিন্তু আমাদের সূচক পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে সূচকের ধারণা, কোষে দেখি 0.5, কোষে দেখি 5, এই যে চ্যাপ্টারটা, এই যে 5-এর দাগের অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি কিন্তু দেখাবো। এই অঙ্কগুলোর ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 কিউব 3^5 × 16/3 × 32। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এই যে 2 কিউব আছে, 2 কিউব থাকলো, ইন্টু 3^5 ইন্টু এই যে 16কে যদি আমরা ভাঙি, এইভাবে ভেঙে নেব। 16 2 8 16, 2 4 8, 2 2 গুণে 4, তাহলে 4টে 2 হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখে দেবো 2^4 বাই 3 ইন্টু 32 আছে, এই যে 32 আছে, এটাকেও ঠিক এইভাবে আমরা ভেঙে নিতে পারবো, এই যে 32 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাঙলে ঠিক 5টা 2 হচ্ছে, তাহলে আমরা এটাকে লিখবো 2^5। তাহলে এবার আমরা আগের দিনও বলেছি, আজকেও বলছি, a⁴x ইন্টু a⁴y সমান কিন্তু গুণ থাকলে বেশ সমান, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তার মানে a⁴x + y। তাহলে এখানে পাওয়ারগুলো আমাদের যোগ হবে, যেমন 2 3 + 4, এখানে 2 কিউব আছে, 2^4 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গেল, ইন্টু 3^5 ডিভাইডেড বাই 3 ইন্টু 2^5। তাহলে কি হলো, যোগ করলে 2^7 ইন্টু 3^5 ডিভাইডেড বাই 3 ইন্টু 2^5। এবার ভাগ আছে, ভাগ থাকলে কিন্তু পাওয়ার বিয়োগ হয়, আমরা এটাও একটা সূচকের নিয়ম। এই যে ভাগ চিহ্ন আছে, তাহলে কিন্তু পাওয়ারটা বিয়োগ হবে, বেশ সমান আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 2^7 মাইনাস এই যে নিচে আছে 2^5, তাহলে এই 5 পাওয়ারটা বিয়োগ হয়ে গেল, আর ইন্টু 3 আছে, নিচে অনলি 3 মানে পাওয়ার 1 -1, তাহলে কি হচ্ছে 2^2 ইন্টু 3^4। এইভাবেও আমরা অ্যান্সার রেখে দিতে পারি। না হলে এইটাকে যদি আমরা ভেঙে নিই, 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার 3^4 মানে 3 3 9, 9 3 27, 27 3 81। তাহলে গুণ করে দিলে কত উত্তর হবে, 4 1 4, 4 8 32, তাহলে 324 কিন্তু অ্যান্সার হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা সূচকের অঙ্কগুলোকে এইভাবে করে নিতে পারবো। আবার একটা অঙ্ক যদি দেখাই, এই যে 5-এর 5 অঙ্কটা খুবই সহজ, 3^0 প্লাস 2^0 সঙ্গে ইন্টু 5^0। তাহলে কি হচ্ছে, আমরা জানি x⁴ মানে হচ্ছে 1, এখানে 3^0, যে কোনো নাম্বার পাওয়ার 0 থাকলে 1ই হয়, তাহলে 1 + 1 ইন্টু কি হচ্ছে 1, তাহলে 1 + 1 মানে 2, 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2। এইটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আমরা সহজে করে নিতে পারবো। এটা আর একটা অঙ্ক। আবার একটা অঙ্ক, যেমন 2^8, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 6। 2^8 ইন্টু x⁴ ডিভাইডেড বাই 4 কিউব ইন্টু x³ এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব, এই যে 2^8 ইন্টু x⁴ ডিভাইডেড বাই এই যে 4 কিউব আছে, তার মানে এটাকে আমরা লিখবো এরকম, 4 কিউব মানে আমরা লিখবো 2 ইন্টু 2 হোল কিউব, মানে 4 এর হোল কিউব। তাহলে কত হলো, পাওয়ারটা ডিভাইড হয়ে যাবে, 2 এর কিউব ইন্টু 2 এর কিউব, তাহলে কত হলো 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু x³। এবার 2^8 ইন্টু x⁴ ডিভাইডেড বাই 2 এই যে দুটো পাওয়ার আছে 3 3, এই দুটো কিন্তু অ্যাড হয়ে যাবে, 6 ইন্টু x³। তাহলে এইটা এবার সেই ডিভাইড আছে, ডিভাইড থাকলে আমরা বলেছি পাওয়ার বিয়োগ হয়,
তাহলে এটা লিখব 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3। এই উপরে 7 আছে, নিচে 3 আছে, ভাগ আছে, তাই পাওয়ার বিয়োগ হয়ে গেছে। তাহলে কত হলো 2 স্কোয়ার 8 মাইনাস 6 মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে 2 স্কোয়ার মানে আমরা জানি 4x4, এটাই কিন্তু আমাদের উত্তর 4x4। এই অঙ্কটা কিন্তু এইভাবে আমরা করব। আবার কোশ্চিন নাম্বার 4 মানে ওই 5-এরই 4-এর অঙ্কটা, সেটা কি আছে 4 টু দি পাওয়ার 5 ইন্টু a8b3 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 5 ইন্টু a5b স্কোয়ার, এরকম অঙ্কটা দেওয়া আছে। এখানে আমরা একটা জিনিস দেখছি 4 টু দি পাওয়ার 5 4 টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ার ভাগ আছে, পাওয়ার বিয়োগ করলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে 0 হচ্ছে। 5 মাইনাস 5 0, তাহলে 4 টু দি পাওয়ার 0 মানে 1, ওটাকে আমরা নাও লিখতে পারি। তাহলে অথবা লিখেই দিলাম 5 মাইনাস 5 ইন্টু এ টু দি পাওয়ার, দেখো এখানে 8 আছে, এখানে 5 আছে, তাহলে কত হবে 8 মাইনাস 5 ইন্টু বি টু দি পাওয়ার 3 মাইনাস 2, উপরে 3 আছে, নিচে 2 আছে, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে গেল। তাহলে কি হচ্ছে 4 টু দি পাওয়ার 0 ইন্টু এ কিউব 8 মাইনাস 5 3 ইন্টু বি টু দি পাওয়ার 1। তাহলে কি হচ্ছে এখানে 4 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু এ কিউব ইন্টু বি, তার মানে অ্যান্সারটা হবে এ কিউব বি। এইটা লিখে দিলে কিন্তু আমাদের সহজে অ্যান্সার হয়ে যাচ্ছে এ কিউব বি, এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এরপর যে একটা অঙ্ক আছে কোশ্চিন নম্বর 2, তাতে কি আছে 6 স্কোয়ার টু দি পাওয়ার হোল কিউব ইন্টু 6 টু দি পাওয়ার 4 থার্ড ব্র্যাকেট ভাগ 6 টু দি পাওয়ার 7। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? এই যে প্রথমে দেখব 6 স্কোয়ারের হোল কিউব, এই যে দুটো পাশাপাশি মানে এম এন বা 2 ইন্টু 3, তার মানে এটা কিন্তু গুণ হয়ে যায় 6 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4। তাহলে কি হলো ভাগ 6 টু দি পাওয়ার 7, এখানে গুণ আছে, বেশ সমান আছে, গুণ আছে, তার মানে পাওয়ার যোগ হবে। তাহলে 6 টু দি পাওয়ার 6 প্লাস 4 ভাগ 6 টু দি পাওয়ার 7, তাহলে কত হচ্ছে 6 টু দি পাওয়ার 10 ভাগ 6 টু দি পাওয়ার 7। এই যে ভাগ আছে, ভাগ চিহ্ন মাঝখানে আছে মানে ভাগ আছে, তার মানে পাওয়ার বিয়োগ হবে। তাহলে 6 টু দি পাওয়ার 10 মাইনাস 7, তাহলে কত হচ্ছে 6 কিউব কত হবে 6 6 36, 36 আর 6 216, তাহলে এটার উত্তর কিন্তু 216 হয়ে যাবে। ঠিক আছে, আর একটা লাস্ট এই অঙ্কটা করলে আমাদের কিন্তু 5-এর দাগের যতগুলো অঙ্ক ছিল, এই যে কোষে দেখি 5-এর 5-এর দাগে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু আমি অঙ্ক দেখিয়ে দিলাম। আর একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 3 ইন্টু 7 স্কোয়ার, 3 ইন্টু, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 21 ইন্টু 7। এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাতে কি হচ্ছে, এই যে 11 টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1 হয়, এদিকে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 1 বাই এই যে 21 আছে, এটাকে আমরা ভেঙে নেব 7 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে, তাহলে কি হলো উপরে থাকছে 3 ইন্টু 7 স্কোয়ার, আর নিচে এই যে দুটো 7 আছে, তাহলে আমরা লিখে দিতে পারি 7 1 প্লাস পাওয়ার 1 প্লাস 1 2 ইন্টু 3। তাহলে এখানে আমরা পাওয়ার যদি মাইনাস করি 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3 টু দি পাওয়ার 1, তখন আমরা এভাবে কেটেও দিতে পারি 3 3 7 স্কোয়ার, তাহলে কি হলো 1, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, এই চ্যাপ্টারের যতগুলো 5-এর দাগের অঙ্ক ছিল আমি সবগুলো দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের সুবিধা হবে, এগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই।
সূত্র তো আমি বলেই দিয়েছি। যদি অঙ্কগুলো ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, হেল্প হবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে কিন্তু আমি